ভাই এই জীবনের মূল্যটা কি? 20,000 টাকা বেতন পাই। 20,000? 20,000 টাকা কম মনে হইলো? আচ্ছা, আমি একটা গল্প বলি। গল্পটা এমন যে একজন একজন ব্যক্তি, তার একটা সন্তান আছে। সেও ঠিক এই একই রকমের প্রশ্ন করেছিল বাবার কাছে যে, বাবা, আমার জীবনের মূল্য কি? তখন বাবা বলল, তোমার জীবনের মূল্য কি এটা যদি তোমার বুঝতে হয়, তাহলে তোমার আমি যেটা বলবো আজকের থেকে তোমার সেটা করা লাগবে। তো এক পর্যায়ে বাবা ছেলেটার হাতে ছোট একটা পাথর ধরায় দেয়, বললো যে তুমি এটা আমাদের পাশের গ্রামে যে বাজারটা আছে সেই বাজার নিয়ে দাঁড়ায় থাকবা। কোনো ব্যক্তি যদি শোনে বা তোমার কাছে আগায় আসে আর এটার দাম জানতে চাই, তখন তুমি দুইটা আঙ্গুল উঁচু করে দেখাই দিও। তো বাবার কথা অনুযায়ী পাশের গ্রামের বাজারে গেছে, সন্তান যাই ওই পাথরটা ধরে রাখছে। তো একটা মহিলা মানুষ আসে বলতেছে, আচ্ছা বাবা, তুমি এই পাথরটা কি বিক্রি করতে চাও? তখন বললো, হ্যাঁ বিক্রি করতে চাই। মহিলা বলল যে, দাম কত? তখন বাবার কথা অনুযায়ী সন্তান দুইটা আঙ্গুল উঁচু করে দিছে। তখন বললো যে, এইটার দাম 200 টাকা। আচ্ছা, আমি তোমার 200 টাকা দিতেছি। 200 টাকা দেওয়ার কথা বলার সাথে সাথে সে বিক্রি না করে আবার বাড়ি চলে আসে। তিনি বাবার কাছে বলছে, বাবা এই পাথরটার দাম 200 টাকা। তখন বাবা আবার বলল, ওই গ্রামের পাশের গ্রামে আর একটা বাজার আছে, তুমি ওই বাজারে যাবা, গিয়ে ঠিক একই ভাবে পাথরটা নিয়ে দাঁড়ায় থাকবা। কেউ আসলে দুইটা আঙ্গুল উঁচু করে দেখাই দিব, দাম জানলে দুইটা আঙ্গুল উঁচু করে দেখাই দিব। তো বাবার কথা অনুযায়ী পাশে মানে নির্দিষ্ট সেই বাজারে যাওয়ার পরে দাঁড়ায় আছে পাথর নিয়ে। এমন সময় একজন ব্যক্তি এসে বলতেছে যে, বাবা তুমি এই পাথরটা বিক্রি করতে চাও? ওই ব্যক্তি ওই বললো যে, হ্যাঁ বিক্রি করতে চাই। তখন কত টাকা চাও তুমি? তখন হাতে দুইটা আঙ্গুল উঁচু করে দেখাই দিল। দুইটা আঙ্গুল উঁচু করার সাথে সাথে বললো, তুমি এটা 2,000 টাকা দাম চাচ্ছ? ছেলেটা অবাক হয়ে গেছে। একই পাথর এক জায়গায় 200 টাকা, আর এক জায়গায় 2,000 টাকা। তো বিক্রি না করে তাৎক্ষণিক ভাবে আমার সন্তান তার বাবার কাছে এসে বলতেছে, বাবা আজকে তো বিরাট একটা ঘটনা ঘটে গেছে, আজকের পাথরটার দাম 2,000 টাকা। তো বাবা আবার বলল, তুমি আর একটা বাজারে যাও, যে ঠিক একই ভাবে পাথরটা মানে বের করে দাঁড়ায় থাকবা, আবার কেউ দাম জানলে তুমি দুইটা আঙুল উঁচু করে দেখাই দিবে। তো বাবার কথা অনুযায়ী আবার চলে গেল। যাওয়ার পরে বলে, ঠিক দাঁড়াই আছে, এমন টাইমে একজন ব্যক্তি এসে বলে, বাবা তুমি কি পাথরটা বিক্রি করতে চাও? তখন বললো যে, হ্যাঁ বিক্রি করতে চাই। তখন বললো, দাম কত বলো? তখন দামটা না বলে বাবার কথা অনুযায়ী দুইটা আঙ্গুল নিচু করে দেখাই দেয়। তখন ওই ব্যক্তি বলল, তুমি এটা 2 লক্ষ টাকা চাইতেছো? আচ্ছা যাও, আমি তোমার এটা 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিব। তখন ছেলেটা অবাক হয়ে গেছে, কি অবস্থা। তখন দৌড়াইতে দৌড়াইতে বাবার কাছে এসে বলে যে, বাবা আজকে অবাক করে একটা ঘটনা ঘটে গেছে, যে পাথরটার দাম আজকে 2 লক্ষ টাকা বলছে। তখন বাবা বলল যে, তুমি যে বলো তোমার জীবনের মূল্যটা কি, তুমি এখন সিদ্ধান্ত নেও যে তুমি কোন জায়গা যাবা, কোন অবস্থানে যাবা। তোমার অবস্থানের উপর ভিত্তি করে তোমার মূল্যটা আসবে, তোমার 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 দামটা আসবে। তুমি যদি নর্মাল পরিবেশের মধ্যে থাকো, তোমার দামটা ওই 200 টাকার মতো হবে। তোমার জীবনের মূল্যটা যদি তুমি ভিআইপি জায়গা রাখো, তোমার জীবনের মূল্যটা 2,000 টাকা হবে। তুমি যদি তার থেকে ভালো বেটার জায়গা খুঁজতে থাকো, সেই অবস্থানে থাকো, তাহলে তোমার মূল্যটা হবে 2 লক্ষ টাকা। তো আমাদের জীবনের মূল্যটা এমন, আমাদের চয়েস করতে হবে যে আমরা আমাদের অবস্থানটা কোথায়। আমাদের চিন্তাধারাই যদি থাকে ছোট, তাহলে আমাদের জীবনের মূল্যটা ওই 200 টাকার মতোই হবে। তো আমি তোমার এইটাই বোঝাইতে চাই, তুমি সিদ্ধান্ত নাও যে তোমার জীবনের মূল্য, তুমি তোমার জীবনটা কোন জায়গায় রাখতে চাও। এই 200 টাকার কাছে রাখতে চাও না 2 লক্ষ টাকার কাছে রাখতে চাও? তো যাই হোক, এটাই ছিল আমার গল্প। এই গল্প থেকে যদি আপনারা কিছু শিক্ষা পান বা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। এতটুকুই আশা আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।